একটা কথা খেয়াল করবেন যে শীতের সময় যে রোদটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি লাগে, মিষ্টি একটা রোদ, রোদে বসলে মন শরীর সব কিছু ভালো লাগে। ঠিক গরমের সময় সেই রোদটাই কিন্তু আমাদের কাছে অসহ্যের কারণ হয়। রোদে যাওয়া যায় না, রোদে কোনো কাজ করা যায় না, তারপরে রোদের ভেতরে বসে থাকা যায় না। কিন্তু ঠিক শীতের সময় এই রোদের ভেতরেই কিন্তু আমরা বসে থাকি, মিষ্টি রোদকে গায়ে লাগাই, কত ভালো লাগে। আবার গরমের সময় আপনার শীতের সময় যে ঠান্ডাটা অবহেলিত থাকে, যে ঠান্ডা আমরা নিতে পারি না, যে ঠান্ডা আমাদের কাছে অসহ্য লাগে, ঠান্ডার জন্য আমরা কত কিছু করি, শীতে সোয়েটার পরি, রাতে কমফোর্টার কম্বল গায়ে দেই। ঠিক এই জিনিসগুলোই গরমের সময় আমাদের কাছে কিন্তু অসহ্যের কারণ হয়। গরমের সময় যে শীতের কাপড় কম্বল যা কিছু আছে এগুলো কিন্তু আমাদের একদম ভালো লাগে না, তখন এগুলো আমরা গায়েও দিতে পারি না, এত একটা খারাপ লাগে যে এগুলো চোখের সামনে থেকে চলে গেলেই মনে হয় ভালো লাগবে। ঠিক তেমনই একটা মানুষের লাইফে বা আপনার সাথে একটা মানুষ তেমনটাই করবে, তেমনটাই আচরণ করবে, তেমনটাই আপনার সাথে সে থাকবে যা তার যতটুকু আপনাকে প্রয়োজন। যেমন শীতের সময় রোদকে প্রয়োজন, আবার গরমের সময় যেমন শীতকে প্রয়োজন, ঠিক এমনই একটা ভিন্ন ভিন্ন সময়ে যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলাও একসময় অনেক খারাপ লাগতে থাকে। ওই যে তেমনই শীতের সময় রোদকে ভালো লাগে, আবার দেখা যায় যে গরমের সময় সেই রোদকেই আবার খুব জঘন্য লাগে, একদম নিতে পারা যায় না। ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে একটা মানুষ ততটুকুই গুরুত্বপূর্ণ যতটুকু তার সময়ে তার কাজে আসবে, তার প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি কিছু না। তাই আমাদের লাইফে বিভিন্ন মানুষের খারাপ লাগা ভালো লাগা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, এত টেনশনেরও কিছু নেই। আপনি সবসময় এটা মনে রাখবেন যে ওই অপর ব্যক্তির আমাকে যতটুকু প্রয়োজন ছিল, যে সময় আমাকে ভালো লাগার কথা ছিল, তার ইচ্ছে ছিল আমাকে তার ভালো লাগবে, তার ভালো লেগেছিল। আবার যে সময় আমাকে ভালো লাগবে না, তার তার ইচ্ছে ছিল, তার ভালো লাগেনি। সিম্পল একটা বিষয় মনে করে আপনারা রিল্যাক্স থাকবেন। যত ভাববেন তত কষ্ট পাবেন।